প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল ঢাকাকে নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা। যানজটেই যে প্রধানত আধুনিক ঢাকা নির্মাণের একটি বড় সংকট, ইশতেহারে সেটি উল্লেখ করেছিল বিএনপি। তাই রাজধানীর যানজট নিরসনে সরকার ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি নগরকে ঘিরে যে নৌপথ রয়েছে সেটিও সচল করার চেষ্টা করছে। এ নিয়ে রোববার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রী এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকদের সাথে বৈঠক করে প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানান, ঢাকাকে ঘিরে থাকা 4টি নদীতে ওয়াটার বাসে চলাচল নিশ্চিত করতে চায় সরকার। তবে নদীর দূষণ বড় একটি চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, তো তারা অল্প সময়ের মধ্যে একটা পরিকল্পনা করে জানাবে, দূষণ মুক্ত করে নদীতে আপনার নৌযান, যেটাকে আমি বলছি, জনগণের প্রত্যাশা বা ধরেন একটা মনোরম পরিবেশে সে আশুলিয়া থেকে চিন্তা করলেন যে সে সদরঘাটে আসবে, সে চলে আসলো ওই পথে। গাবতলী থেকে শুরু করে নারায়ণগঞ্জ টঙ্গী রুটে ওয়াটার বাস চলবে বলেও জানান মন্ত্রী। বলেন, যাত্রী ও পর্যটক বান্ধব রুট তৈরিই মূল লক্ষ্য। গাবতলী থেকে শুরু করেন একেবারে টোটালটা ঘুরে আবার গাবতলীতে চলে আসতে পারবেন, নারায়ণগঞ্জ হয়ে, আশুলিয়া হয়ে, টঙ্গী হয়ে, আপনার বুড়িগঙ্গা হয়ে, সদরঘাট হয়ে, তারপর ওটাকে বলা হয় কি বসিলিয়া হয়ে, এরকম রাউন্ডে যে চিত্রটা আছে এর জন্য। এ সময় ঢাকা 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা জানান, সড়কের মতো নৌপথকে ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নৌপথকে দূষণমুক্ত করতে 2 সিটি কর্পোরেশন কাজ করছে বলেও জানান তারা। সরকার প্রধান মাননীয় তারেক রহমান উনি খুব কনসার্ন, উনি চেষ্টা করছেন যে নাগরিক সুযোগ সুবিধাগুলোকে কীভাবে নিশ্চিত করা যায়। আগে এগুলো কেউ দেখেন এইভাবে করাও হয় নাই, কাজে এখন করা হচ্ছে। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল, যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায়, সেই বিষয় নিয়ে মূলত কথা হয়েছে। গেল 10 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া এই রুটে কেন 57 কোটি টাকা লোকসান হয়েছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।